প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ এর 22 পৃষ্ঠার 3টি কাজের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। তৃতীয় অধ্যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধ, 22 পৃষ্ঠার প্রথম কাজ। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে বাংলাদেশ পাকিস্তানের ষড়যন্ত্র ও বাঙালিদের প্রস্তুতি বর্ণনা করো। দ্বিতীয় কাজ, শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে 71-এর অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লেখো। এবং তৃতীয় কাজ, শ্রেণীতে সবাই মিলে বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ শুনে এ সম্পর্কে তোমার মতামত লিখো। তো চলো এখন আমরা এই 3টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম কাজের প্রশ্ন ছিল, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের ষড়যন্ত্র ও বাঙালিদের প্রস্তুতি বর্ণনা করো। মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে পাকিস্তানের ষড়যন্ত্র ও বাঙালিদের প্রস্তুতি নিম্নে উপস্থাপন করা হলো। প্রথমেই পাকিস্তানের ষড়যন্ত্র। সংকট উপলব্ধি করে জেনারেল ইয়াহিয়া খান গণহত্যার প্রস্তুতি শুরু করে দিল। বেলুচিস্তানের কসাই নামে পরিচিত জেনারেল টিক্কা খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর করে পাঠালো, কিন্তু পূর্ব পাকিস্তানের কোনো বিচারপতি তাকে গভর্নর হিসাবে শপথ করাতে রাজি হলেন না। ইয়াহিয়া খানের 15 মার্চ ঢাকা সফরে আসেন এবং বঙ্গবন্ধুর সাথে আলোচনার প্রস্তাব দেন। 16 মার্চ থেকে আলোচনা শুরু হয়। 22 মার্চ জুলফিকার আলী ভুট্টো আলোচনায় অংশ নেন। এর মাঝে প্রত্যেক দিন বিমানে করে ঢাকায় সৈন্য আনা হতে থাকে। যুদ্ধ জাহাজে করে অস্ত্র এসে চট্টগ্রাম বন্দরে নোঙর করে, কিন্তু জনগণের বাধার কারণে সেই অস্ত্র তারা নামাতে পারছিল না। 21 মার্চ এই ষড়যন্ত্রে ভুট্টো যোগ দিল। সদল বলে ঢাকা পৌঁছে সে আলোচনা করতে থাকে। আলোচনা ব্যর্থ হলে বাঙালি নিধনের নির্দেশনা দিয়ে 25 মার্চ রাতে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন। আর ওই দিনই মধ্যরাতে তারা বাঙালির উপর চরম আঘাত হানে। ওই কালো রাত্রে পাকিস্তানি সেনারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। এরপর মুক্তিযুদ্ধের প্রস্তুতি। 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে ভাষণ দিতে এলেন। ততদিনে পূর্ব পাকিস্তান চলছে বঙ্গবন্ধুর কথায়। লক্ষ লক্ষ মানুষ তার ভাষণ শুনতে এসেছে। সোহরাওয়ার্দী উদ্যান আক্ষরিক অর্থে একটি জনসমুদ্র। জনগণের প্রতি পাকিস্তান সরকারের সঙ্গে সর্বাত্মক অসহযোগিতার নির্দেশ দিয়ে তিনি তার ভাষণে কোর্ট কাচারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালে বন্ধের ঘোষণা করলেন। তিনি তার ভাষণে আরো বলেন যে, যে পর্যন্ত আমার এই দেশের মুক্ত না হচ্ছে ততদিন খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো। বঙ্গবন্ধুর 1971 সালের 1 মার্চ থেকে ইয়াহিয়া খান ও তার সহযোগী জুলফিকার আলী ভুট্টোর কর্মকাণ্ড দেখে বুঝেছিলেন এরা নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করবে না। তাই তিনি বলেন, প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো, যা তোমাদের যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকো। বক্তৃতা তিনি আরো এক জায়গায় তিনি বলেন, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো, যা তোমাদের যা কিছু আছে তা নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। বঙ্গবন্ধু ভাষণের গুরুত্বপূর্ণ দিক হচ্ছে বাঙালির স্বাধীনতার জন্য প্রস্তুত রাখা। বক্তৃতার শেষ অংশে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ঘোষণা দিয়েই তিনি স্পষ্টভাবে স্বাধীনতার ডাক দেন। সারা দেশে ঘরে ঘরে কালো পতাকার সাথে স্বাধীন বাংলাদেশের পতাকা উঠছে। দেশের ছাত্র জনতা স্বাধীনতা যুদ্ধের জন্য ট্রেনিং নিচ্ছে। মৌলানা ভাসানী 9 মার্চ পল্টন ময়দানে জনসভায় পরিষ্কার ঘটনা দিয়ে বলেন, পশ্চিম পাকিস্তানিরা যেন আলাদা করে তাদের শাসনতন্ত্র তৈরি করে, কারণ পূর্ব পাকিস্তানের জনগণ একটি স্বাধীন দেশের জন্ম দিয়ে নিজেদের শাসনতন্ত্র নিজেরাই তৈরি করে নেবে। 19 মার্চ জয়দেবপুরে বাঙালি সেনারা বিদ্রোহ করে বসে। তাদের থামানোর জন্য ঢাকা থেকে যে সেনাবাহিনী পাঠানো হয় তাদের সাথে জনসাধারণের সংঘর্ষে অসংখ্য মানুষের প্রাণ হারায়। 23 মার্চ ছিল পাকিস্তান দিবস, কিন্তু পাকিস্তানের ক্যান্টনমেন্ট আর গভর্নমেন্ট হাউস সারা বাংলাদেশে কোথাও পাকিস্তানের পতাকা খুঁজে পাওয়া গেল না।
দ্বিতীয় কাজের প্রশ্ন ছিল শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ৭১-এর অসহযোগ আন্দোলন সম্পর্কে তোমার ধারণা সংক্ষেপে লিখো। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলনে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। অসহযোগ আন্দোলন ১৯৭১ সালে মার্চে পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও পূর্ব পাকিস্তানের সাধারণ জনগণ কর্তৃক পরিচালিত একটি ঐতিহাসিক আন্দোলন। এই আন্দোলনে কেন্দ্রীয় শাসনের বিপরীতে স্বশাসন প্রতিষ্ঠার কথা বলা হয়। এই আন্দোলনের পটভূমি ছিল পাকিস্তানের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য, যা মূলত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে সম্পর্কের টানাপোড়েন থেকে উদ্ভূত। ১ মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদ অধিবেশন স্থগিত ঘোষণার পরেই জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন শুরু হলেও আনুষ্ঠানিকভাবে শেখ মুজিবুর রহমানের আহ্বানে ২রা মার্চে অসহযোগ আন্দোলন শুরু হয়ে ২৫শে মার্চ পর্যন্ত চলমান থাকে। মোট ২৫ দিন স্থায়ী হয় এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার থেকে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন নিশ্চিত করা। এই সময়কালে ক্রমশ পূর্ব পাকিস্তানের বেসামরিক প্রশাসনের উপর থেকে পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ প্রায় অচল হয়ে পড়ে। আন্দোলনের এক পর্যায়ে সেনানিবাসের বাইরে পুরো পূর্ব পাকিস্তান কার্যত শেখ মুজিবুর রহমানের নির্দেশে চলছিল। অসহযোগ আন্দোলনের পরিণতিতে মুক্তিযুদ্ধ শুরু হয় এবং ৯ মাস যুদ্ধের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সর্বশেষ কাজ ৩-এর প্রশ্ন ছিল শ্রেণীতে সবাই মিলে বঙ্গবন্ধুর ৭ই মার্চে ভাষণ শুনে এ সম্পর্কে তোমার মতামত লিখো। এর সমাধান হবে পৃথিবীর ইতিহাসে যতগুলো গুরুত্বপূর্ণ ভাষণ আছে এর মধ্যে অন্যতম একটি হল ১৯৭১ সালের ৭ই মার্চে রেসকোর্স ময়দানে দেওয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ। ৭ই মার্চে বক্তব্যের আবেদন অপরিসীম। একটি ভাষণে পাল্টে দিল বাঙালির ইতিহাস। বাঙালি হয়ে উঠল স্বাধীনতাকামী। রাজনৈতিক বা স্বাধীনতার ঘোষণার ইঙ্গিতবাহী ভাষণ হলেও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৭ই মার্চের বক্তব্যের প্রতিটি শব্দ, প্রতিটি বাক্য আমাদের অনুপ্রাণিত করে, অনুপ্রেরণা দেয়। এই বক্তব্যে বিশ্বব্যাপী স্বাধীনতা অনুপ্রাণী মানুষের অনুপ্রেরণার উৎস হিসেবে যুগ যুগ ধরে টিকে থাকবে। ১৯৭১ সালের ৭ই মার্চের ঐতিহাসিক মহাকাব্যিক ভাষণে যেমন স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত হওয়ার কথা বলা আছে, তেমনি বাঙালির অর্থনৈতিক মুক্তির কথাও বলা হয়েছে। তত্ত্বগত ধারণার দিক থেকে অর্থনৈতিক মুক্তি না থাকলেও ব্যক্তিগত স্বাধীনতা অর্থহীন, আর অর্থনৈতিক মুক্তি পেতে গেলে সমাজের পরিবর্তন প্রয়োজন হয়। ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলনের ডাকের মাধ্যমেই ছিল সামাজিক বিপ্লব। গণ আন্দোলন যাতে ব্যাহত না হয় এজন্য তিনি মানুষের রুটি রুজির পথও খোলা রেখেছিলেন। অসহযোগ আন্দোলনের মধ্যেও যাতে নিম্ন বর্গের খেটে খাওয়া মানুষের আর্থিক আয়ের পথ চালু রাখা হয় সেজন্য সে ব্যবস্থা তিনি নিয়েছেন। বাঙালির মুক্তি আন্দোলনের ৭ই মার্চের ভাষণের দর্শন ছিল গণতন্ত্র, সাম্য, অসাম্প্রদায়িকতা ও ধর্ম নিরপেক্ষতা। ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শোষণমুক্ত এক সমাজের কথা বলেছেন। তার এই রাজনৈতিক দর্শন, রাষ্ট্রচিন্তা, আত্মত্যাগ এবং আদর্শের প্রতি বিশ্বস্ততা বাঙালিকে নিয়ে গেছে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে। এই ছিল ২২ পৃষ্ঠা ৩টি কাজের সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে পার্ট ৩-এর কাজ সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।